হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ঘুম থেকে উঠে গেলাম, এখন ব্রেকফাস্ট রেডি করব। আর আজকে আমাদের সাথে আছে আম্মু আর জেনি। ওরা কালকে রাতে এসেছে, তো সকাল সকাল সবার জন্য নাস্তা রেডি করব। এটার জন্য আমি রাতেই ব্রেড আনিয়ে রেখেছিলাম, কারণ আজকে হচ্ছে স্যান্ডউইচ বানাবো। তো আমি হচ্ছে চিকেনটা সুন্দর করে গ্রেট করে নিয়ে সাথে এটা হালকা একটু বয়েল করে নিয়েছিলাম। আর এই যে এখানে ব্রেড আছে, তো এটা একটু এগ চিকেন স্যান্ডউইচ করব। আর এখানে হচ্ছে মায়োনেজ আর টমেটো কেচাপ সাথে মিক্সড করে বয়েল করার পরে মিক্সড করে রেখেছি। আর ডিমটা হালকা একটু পোস্ট করে অমলেট টাইপের করে দেন ব্রেডটা দিয়ে দেবো। এইটা একদম ইজি ওয়েতে করা যায়, আপনারা যদি বাসায় ইনস্ট্যান্ট কেউ করতে চান। যেমন আমার রেগুলার হচ্ছে সকালে অফিসে যাওয়ার সময় আমরা এটাই বেশিরভাগ খাওয়া হয়, কারণ একদম শর্টকাট করা যায়। আর চিকেনটা হচ্ছে অপশনাল, যদি বেশি তাড়া থাকে সেক্ষেত্রে দেখা যায় চিকেনটা ইউজ করা হয় না। তো আমরা এগ দিয়েই এভাবে স্যান্ডউইচটা করে ফেলি, একদম শর্টকাট ইজিলি করা যায়। তো আজকে যেহেতু রান্নাবান্না দুপুরে একটু লাঞ্চে আইটেম বেশি হবে, তো সেক্ষেত্রে আগেই সব কিছু প্রিপারেশন নিতে হবে। এই জন্য শর্টকাট আমি স্যান্ডউইচটা করে ফেললাম। আর এটা শর্টকাট হলেও খেতে অনেক টেস্ট হয়। আর এখানে আমি একটু ফ্রুটস কেটে নিয়েছি। তো এখন আম্মু আর আমি একসাথে নাস্তা করছি। আর ওইদিকে রাকিবও এখন ওঠেনি ঘুম থেকে, জেনিও ওঠেনি। তো যাই হোক, এখন রান্নার প্রিপারেশন নেব। রাকিব ওঠার পরে ওটা পরে বানিয়ে দিয়েছি, কারণ আগে বানালে তো এটা ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে না। তারপরেও আমাকে একটু হেল্প করছিল, এখানে আলু কেটে দিচ্ছিল। আর আমি এখানে হচ্ছে রোস্ট বসিয়ে দিয়েছি, রোস্ট অলমোস্ট হয়ে গিয়েছে। আর পাশে চিংড়ি মাছ ছিল। আর আলুটা কেটে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে করব, বিফ রান্না করব, তো সেটার সাথে একটু আলু দিব। আর চিংড়ি মাছ ভুনা হবে। আর এই তো এখন এখানে চিংড়ি মাছ ভুনা করার সময় আজকে জানি না চিংড়ি মাছটা একদমই ভালো হয়নি। তো দেখি যে লবণ বেশি হয়ে গেছে, তো কি করা যায়। পরে শেষে আমি একটু একটা আলু কেটে দিয়েছিলাম মাঝখানে, যাতে লবণটা অ্যাবজর্ব করে নিয়ে যায়, একটু লবণটা কমে। ওইদিকে হচ্ছে পোলাও যেহেতু রান্না করব, পোলাওয়ের পানি না আমার ইমব্যালেন্স হয়ে যায়, পানির মাপটা আমি একটু কম বুঝি। তো সেই জন্য আম্মুকে বললাম যে পোলাওটা তাহলে তুমি বসাও। তো আম্মু আর কি পোলাওটা রান্না করছে। তো আম্মুকে হচ্ছে সবসময় বলে আসার জন্য, সে আসতে চায় না, আর বেশিরভাগ সময় ব্যস্ত থাকে বা আসবে না, আসলেও থাকতে চায় না। তো বলা যায় যে জোর করেই এনেছি। তো আজকে সবাই একসাথে তো লাঞ্চ করতে বসে পড়েছি, সব কিছু রেডি। আমরাও শাওয়ার শেষ করে বসে পড়লাম লাঞ্চে, একসাথে সবাই খাবো আজকে। তো বাসায় যেহেতু আমরা দুজনই থাকি একা একা, আজকে ওরাও এসেছে, সবাই মিলে ভাল লাগছে, আলাদা একটা আনন্দ লাগছে। তো সবাই মিলে গল্প করতে করতে লাঞ্চ শেষ করলাম। আর যেহেতু আসা হয় না আম্মুদের, আর আমারও হচ্ছে একদিন ছুটির কারণে ওইদিকে একটু কমই যাওয়া হয় আম্মুর বাসায়, সেই জন্য আর কি সবাই একসাথে হলাম, ভালো লাগছে। আর তারপরে একটু রেস্ট করার পরে বিকেলবেলা উঠে দেখি আকাশটা অনেক সুন্দর মেঘলা মেঘলা হয়ে আছে, আর সন্ধ্যার আকাশে সোনালি আবহাওয়া, অনেক ভালো লাগছে। তো এই মুডে মনে হচ্ছে যে একটু চা খাই, তো এই জন্য চা বানাতে চলে আসলাম আমি। আর আম্মুরাও বলছে যে চলে যাবে এখন, তো এটার জন্য বললাম যে আজকে থাকার জন্য, বাট থাকবে না, জেনেও যাওয়ার জন্য অনেক অস্থির হয়ে গিয়েছে। তো এখন চা বানিয়ে দিচ্ছি, চা খাবে, দেন একটু হালকা পাতলা নাস্তা করে চলে যাবে। আর আমি হচ্ছে আম্মু এখানে ক্রিম একটা রুটি আছে, ওইটা অনেক পছন্দ করে বেকারির, তো সেটা নিয়ে এসেছি আগেই যে চা দিয়ে খাওয়ার জন্য। আর সাথে আরেকটা বেকারি আইটেম নিয়েছি, এটা ড্যানিশ বলে ওরা, তো এটাও নিয়েছি, অনেক ক্রিস্পি। সাথে আমি একটু ফ্রুটস কেটে দিয়েছি। তো আজকে এটাই হালকা পাতলা নাস্তা। দেন খাওয়া শেষ করে আম্মুর এখন চলে যাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।